গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমার বাবার বাড়িতে এসেছিলাম অনুষ্ঠান। তো ভিডিও চালু করিনি, শুধুমাত্র ওই অনুষ্ঠানটা হচ্ছে বলেই ভিডিওটা চালু করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওতে দুদিনের নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন দেখছো, যারা আমাকে চেনো না, তাদের বলছি আমি রীতা পাহাড়ি চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের বন্ধু হতে। তোমরাও আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিও দেখো। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো যাই হোক, দেখো বাবার বাড়িতে বাবার বাড়ির গ্রামে নারায়ণ পূজা হচ্ছে, আমাদের ডেকেছিল, তাই আমরা এসেছিলাম। তো এখানে ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে বেশ বড় করে, তাই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তারপরে ভিডিও করার পরে দেখি না মাত্র 3 মিনিটের ভিডিও হয়েছে। তাহলে আমি 3 মিনিটের কি ভিডিও দেব? তারপরে তো বাড়ি চলে গেছি, আর কোনো ভিডিও করা হয়নি। তারপর বাড়িতে গিয়ে আবার ভিডিও শ্যুট করব। এই জন্য আজকের ভিডিওটা দুদিনের নিয়ে ভিডিওটা আছে, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই কত সুন্দর সুন্দর ছদ্মবেশ সেজেছে, একেবারে অ্যাকুরেট সেজেছে, বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে কুমোরপাড়ার গরুর গাড়ি, বেশ সুন্দর লাগছে। অনেক দিন পর আমার বাড়ির গ্রামে এরকম প্রতিযোগিতা অনেক দিন থেকেই বন্ধ হয়েছিল, আবার হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে। অনেক আত্মীয় স্বজন প্রত্যেক বাড়ির এসছে, যাদের সঙ্গে অনেক দিন ধরে দেখা হয়নি, তাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, বেশ ভালো লাগছে অনুষ্ঠানটা। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর তোমরাও বলবে অবশ্যই যে কেমন লাগছে। এখানে একটা বাচ্চা ছেলে দেখো ছদ্মবেশ সেজেছে, গাছে জল দিচ্ছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই থিমটা করেছে। তো বেশ ভালোই লাগছে, সবাই যে যেরকম পেরেছে সে সেরকমই সেজেছে। কত লোক হয়েছে দেখেছো? আর একজন দেখো, এই একটা বাচ্চা সেজেছে ওই মশলা মুড়ির দোকান, যে যেরকম পেরেছে। ছদ্মবেশ প্রতিযোগিতায় কী বলো তো, ফার্স্ট সেকেন্ড থার্ডকে তো পুরস্কার দেওয়া হয়, তা বাদে যারা সাজে তাদেরকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। বিশেষ করে ছদ্মবেশ প্রতিযোগিতায় একটু কষ্ট করে তারা তো ছদ্মবেশ সাজে, তাই জন্য সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। এখানে একটা থিম হয়েছে, তাই জন্য ছোটো ছোটো বাচ্চারা যে যেটা পেরেছে সেজেছে, শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য। এটা বাচ্চাদের মনে আনন্দ, আর কিছুই নয়। এখানে একটা ব্যাঙের ছাতা সেজেছে, খুব সুন্দর হয়েছে দেখো ব্যাঙের ছাতাটা। আর এখানে আমার দাদার ছেলেও ছদ্মবেশ সেজেছে, ওই মোবাইল দেখার ফল, ফ্রি ফায়ার গেম খেলার ফল কি হয় সেইটাই সেজেছে, তোমাদের দেখাবো। এই যে দেখো, এই যে চেয়ারে বসে আছে, এটা আমার দাদার ছেলে, মোবাইল দেখছে, বই টই সব পড়ে আছে। মোটামুটি যেমন পেরেছে সেজেছে, মোবাইল দেখার কুফল, ফ্রি ফায়ার খেলার। কেমন হয়েছে অবশ্যই বলো। কিন্তু আরও অনেকে সেজেছে, কিন্তু ক্যামেরা করা হয়নি, কারণ ফটো তুলেছি, ক্যামেরা আর করিনি। যদি এরকম একটা ইউটিউবার থাকে তাহলে মোটামুটি আর ওটা কি, এটা মোবাইল স্ট্যান্ড, বইতে হবে নি, যখন একদিন ভাইরাল হবে না ওর দাম উঠবে। এটার দাম কত? একদিন যখন ভাইরাল হবে তখন বুঝতে পারবো। আজ হয়নি, কখন হয়নি, কাল তো হবো, কবে হবো একদিন তো হবো। আমি বাঁচা হতেও মরে যাবো, ভাইরাল হবে। জিতের মতো আমিও মহানায়ক মরলে মহানায়ক। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে লাইভ ভিডিওটা শুরু করছি। তো তোমরা একটু আগে দেখতে পেলে যে আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে। আসলে কি হয়েছে না, আমার যে মোবাইল স্ট্যান্ডটা আগে ছিল সেটা খুব ভালো ছিল, কিন্তু সেটা আমার ভেঙে গেছে, ক্যামেরার যেখানে রাখা হয় ক্যামেরার জায়গাটা, এই জায়গাটা ভেঙে গেছে। আর তো
ততক্ষণ থেকে আর ভিডিও ঠিকঠাক করে করা হচ্ছে না। আর শাড়ির আমার যে বিজনেস আছে, অনলাইন অফলাইন বিজনেস আছে বাড়িতে, শাড়ির লাইভটাও করা হচ্ছে না। আর এখন ষষ্ঠী চলে এসছে, নানা রকম ওকেশান, শাড়ির লাইভ একেবারে করা হচ্ছে না। তাই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা মোবাইল স্ট্যান্ড আমাকে কিনে দিতে। তো হাজব্যান্ড বলেছিল তুমি অর্ডার দিয়ে দাও। তো আমি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। এইটা আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এটা আমার একেবারে পছন্দ হয়নি। একেবারে হল করা, আমার মনে হচ্ছে মোবাইলটা রেখে দিলে এটা পড়ে যাবে। মানে যতদিন চলে, অবশ্য কম দামে, বেশি দামের নিলে হয়তো ভালো আসতো, হয়তো না ভালোই আসতো। আর আমি বুঝতেও পারিনি এটি ভালো হবে কি ভালো হবে না। আগের বারটা যেটা ছিল সেটা হাজব্যান্ড অর্ডার করেছিল, সেটা কিন্তু খুব ভালো, অনেক দিন চলেছে। তারপরে ভেঙে গেছে বলে আর শাড়ির লাইভ টাইপ তেমন করা হয়নি। আমি ভাবলাম এবার শাড়ির লাইভ তো করতেই হবে আমাকে, ওকেশান চলে এসছে একটা একটা করে, আর তাই জন্য এইটা অর্ডার করেছি। তো যদিন চলে চলুক, অল্প দামে, খুব অল্প দাম। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এটা কিন্তু একটা সুবিধা যে ব্যাগে, ছোট করে ব্যাগে ঢুকিয়ে কোথাও নিয়ে যাওয়া যাবে, মানে বেড়াতে গেলে নিয়ে যাওয়া যাবে, দাঁড় করিয়ে ভিডিও করা যাবে। আর ক্যামেরা স্ট্যান্ডও এটাই না, এই যে এই জায়গাটা, এটা মোবাইল স্ট্যান্ড, আর এইটা এই জায়গাটা, এইখানে হচ্ছে ক্যামেরাও রাখা যাবে। তো যাই হোক, যতদিন চলে চলুক। একটা মানে আমার দোকান থেকেই ভালো করে অর্ডার দিয়ে কিনতে হবে, আমি বুঝতে পেরেছি। অনলাইনে আমার মানে বুঝতেই পারছি না কোনটা ভালো আসবে কোনটা ভালো আসবে না, বুঝতেই পারছি না। অনলাইন বন্ধ করে দোকান থেকেই ভালো করে কিনতে হবে। এটা যেহেতু নিয়েছি, তো এটা থাক, চলুক। এখন শাড়ির লাইভগুলো করি। তো আজকের আবার চাটা আমার খাওয়া হয়ে গেছে। আজকের আবার ছেলেকে ডাক্তার দেখাতে যাব। আর আজকে রান্না বান্না নেই, ছেলের আর তার বাবার নিমন্ত্রণ আছে একটা জায়গায়। আর আমি একা খাবো, যেহেতু বিরিয়ানি নিয়ে চলে আসবো। আর ছেলেকে ডাক্তার দেখাতে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, আজকে কী করছি না করছি সবই শেয়ার করব। তো এখন রাখি। এখন মানে 11টা বাজতে যায়, আমাকে বেরোতে হবে। 11:30 12টার দিকে ডাক্তারের কাছে যেতে বলেছে। আর মেঘ হয়েছে ভীষণ, দেখো বাইরে মানে মেঘলা মতো হয়ে আছে, রোদ নেই, বেশ ভালো ওয়েদারটা। রোদ হলে না বেরোনো যায় না, মাথা যন্ত্রণা করে। তাই জন্য ওয়েদারটা বেশ ভালো হয়েছে, বেরোবো যে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমি এখন রাখছি। ডাক্তারের কাছে বেরিয়ে আবার ক্যামেরা অন করব। এখন ছেলে খাবে, যে মাস্টার এসেছিলো পড়াতে, পড়িয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। তো একটু ছেলে বসেছিল, এবার খেতে এসছে, খেয়ে নিই। চলো সব বন্ধুরা, দেখো বেরিয়ে পড়েছি, ডাক্তারের কাছে যাব। 11:30টায় যেতে বলেছিল, 11:27 হয়ে গেছে। মানে 11:30 থেকে 12টার মধ্যে যেতে বলেছিল, 11:27 হয়ে গেছে। আমি পুরো বেরিয়ে পড়েছি, ছেলে বেরোতে গেছে, ছেলেরও হয়ে গেছে। এবার ব্যাগটা নেব, বেরিয়ে যাব। আজকের আমরা গাড়িতে যাব, মানে হাজব্যান্ড কাজে গেছে, তাই জন্য আমরা গাড়িতে যাব, মানে টোটোতে। তো চলো যাই, দেরি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে যে একেবারে ছদ্মবেশ প্রতিযোগিতার পরে আমি আমার বাড়িতে এসে ভিডিওটা করছি। মানে বাবার বাড়িতে তো এখন থাকাই হয় না, সেই দিন রাত্রে থেকে গিয়েছিলাম, একেবারে ভোর চলে এসেছি ছেলের পড়া আছে বলে। তো এসে তারপর বাড়িতে এসে ক্যামেরা করেছি। এটা পরের দিনের ভিডিওটা। তো ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। অনেক দিন ধরে ছেলের শুধু পা হাতের যন্ত্রণা হচ্ছে, কেন কী ব্যাপার, সেই জন্য যাচ্ছি। তো বাজারে চলে এসেছি, টোটো ধরে এসেছি। হাজব্যান্ড আজকে কাজ আছে, এই জন্য আসতে পারেনি। তো আমরা এখানে ডাক্তারের কাছে চলে আসার পরেই আমার হাজব্যান্ড চলে এসছে আমাদের নিতে। তখন কিন্তু আজকের ডাক্তারও আসতে দেরি হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ, আর একটা কমেন্ট করো কেমন লাগলো জানাও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এই যে চেম্বারের কাছে আমরা চলে এসেছি, মানে একটা ওষুধ দোকানে ডাক্তার আসে ওইখানেই।
আর এই ডাক্তারের কাছে আমারও নাম লেখানো আছে, কিন্তু আজকের আমি দেখাবো না, আজকে শুধু ছেলেকে দেখাবো, পরে একদিন এসে আমি আমাকে দেখাবো। তো দেখো এখানে অনেকেই বসে আছে, অনেক পেশেন্ট বসে আছে, ডাক্তার এখনও আসেনি, বারবার ডাক্তারকে ফোন করা হচ্ছে, ডাক্তার কি জ্যামে আটকে আছে বলছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মানে কাছাকাছি রাস্তায়, বাস অ্যাক্সিডেন্ট, দুটো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ডক্টর গাড়িতে জ্যামে আটকে আছে, তো আসতে একটু লেট হবে, তাই আমরা বসে আছি, দেখি কখন আসে ডাক্তার, দেখা যাক। এখনও বসে আছি, ছেলে মোবাইল দেখছে, আমি বসে আছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আরও একজন দাঁতের ডাক্তার এসছে, সেখানেও রুগী দেখাচ্ছে। ফাইনালি ডাক্তারবাবু চলে এসছে এবং আমাদেরও নাম ডেকে নিয়েছে। এই যে আমরা চেম্বারে ডাক্তারের ঢুকে গেছি, ওই পেশেন্ট গেলেই আমরা দেখে নেব। চলে এসেছি, ডাক্তার দেখিয়ে স্নান করে নিয়েছি, আর ছেলে আর হাজব্যান্ড চলে গেছে খেতে, আর আমি খাবার নিয়ে চলে এসেছি। তো কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, তো শেয়ার করি, তোমরা দেখো কী নিয়ে এসেছি। এই যে বিরিয়ানি, স্যালাড, আর হচ্ছে এটা হচ্ছে ওই কি চিকেন মাঞ্চুরিয়ান না কি একটা, ললিপপ না কি হয় সেইটা, আর কিছুই নয়। এইটাই আজকের খাবো আমি, অনেকদিন বিরিয়ানিটা খাওয়া হয়নি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।